মধ্যবিত্ত সংসারে চাহিদাগুলো সাধ্যের মধ্যে রেখে জামাইয়ের পছন্দের বেগুনের ফুলঝুরি বানাতে গিয়ে যে এমন হবে আগে ভাবিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মন থেকে কিছু চাইলে আল্লাহ নিরাশ করে না। গতকাল রাতেই জামাই বলেছিল বেগুনের ফুলঝুরি খেতে ইচ্ছা করছে। এই ছোট বেগুন বছরে 2-1 বার পাওয়া যায়, তাও অনেক খোঁজাখুঁজি করে কিনতে হয়। তেঁতুলের টক দিয়ে এই রান্নাটা গায়ের মানুষের খুবই পছন্দের। সামান্য লবণ দিয়ে ডিমটাও ভাপে বসিয়ে দিলাম। এবার বেগুনগুলোতে পোকা আছে কিনা একটু ভালো করে দেখে এভাবে কেটে নিতে হবে। এখন বাজে বিকেল প্রায় 3টা। রোজা রেখে ক্লান্ত হয়ে সবাই একটু রেস্ট নিচ্ছে আর আমি রান্নাঘরে। ভাপে সেদ্ধ হওয়া ডিমগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিব। অন্যদিকে পরিষ্কার করে রাখা বেগুনগুলো তেলের মধ্যে ভেজে নিব। দেখবেন অভাবীদের অভাব সহজে দূর হয় না, আর বড় লোকদের পূর্ণতারও শেষ হয় না। যখন মাছ মাংস কিনে খাওয়ার সামর্থ্য ছিল না, তখন এভাবে কয়েকটা ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতাম। তবে এই রান্নাটা এতই মজা, এটা থাকলে মাছ মাংস আর কোনো কিছুই খেতে মন যাবে না। বেগুনগুলো তেলে ভেজে ভাপে সেদ্ধ করে নেওয়া ডিমগুলো একটু ভেজে নিলাম। দেখবেন জীবন ছোট হলেও স্বপ্নগুলো মানুষের বড়ই থাকে, আর চাহিদার তো কোনো শেষই থাকে না। যাই হোক, মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে ভেজে নেওয়া বেগুনগুলো আরো একবার কষিয়ে নিব। অন্যদিকে ঈদের তো আর কয়েকটা দিন বাকি আছে, এই সময় ঘরটাও একটু সুন্দর করে গুছিয়ে নিব আমার সাধ্য মতো। পুরাতন ফার্নিচার দেখলে যেন বোঝা না যায়, তাই আমি কিছু কাভারও নিয়েছি। ফার্নিচারের ছবি তুলে দিয়েছিলাম আর ওইভাবেই আমাকে বানিয়ে দিয়েছে। আমরা আমাদের পছন্দের জিনিস বারবার চেঞ্জ করতে পারলেও ফার্নিচার কিন্তু আর চেঞ্জ করা হয় না। একটু একটু করে হাত খরচের টাকা জমিয়ে আমি এই ফার্নিচার গুলো করেছি, আর এগুলো যেন নষ্ট না হয়। আমি সংসারের কাজের পাশাপাশি এই জিনিসগুলোর দিকে একটু বেশি খেয়াল রাখি। তরকারিগুলো কষাতে কষাতে আমার ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিব, আর আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ফেসবুক পেজ থেকে আমি এই কাভারগুলো অর্ডার করছিলাম। যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি তুর্কি সোফা কাভার কারখানাতেই জব করি। অরিজিনাল এই কাভারগুলোর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এছাড়া ধুলা ময়লা থেকে ফার্নিচারগুলো একেবারে পরিষ্কার রাখে। সোফা কাভার পরিয়ে নেওয়ার আগে আমি চলে আসছি রান্নাঘরে। ভাবছি আজকে বেগুনের ফুলঝুরির সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। একা হাতে ঘরে বাহিরে সব কাজ আমাকেই করতে হয়, তারপরও আপনারা আমার ভিডিও এত এত পছন্দ করেন। মাঝে মধ্যে মনে হয় এত এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি না। যাই হোক, কথা বলতে বলতে সোফা কাভারটাও আমি সুন্দর করে পরিয়ে নিয়েছি। সে বাসায় থাকলে ফার্নিচারের কাভারগুলো সে নিজেই পরিয়ে নেয়, তবে আজকে আমি আমার নিজের হাতেই এই কাজগুলো করলাম। ফার্নিচারের কাভারগুলোর কাপড়ের কোয়ালিটি এত এত ভালো আর অনেক বেশি আরামদায়ক। এবার আমি ফার্নিচারের 2টা কাভার 2 রকমের নিয়েছি। এই কাভারগুলো কেনার সময় প্যাকেটের গায়ে এই ছবিটা দেখে কিনলে ঠকে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। আপনারা চাইলে ঘরের যে কোনো ফার্নিচারের কাভার অর্ডার করতে পারবেন। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। তেঁতুলগুলো কিছু সময় ভিজিয়ে রেখে তেঁতুলের পানিটা আমি তরকারির মধ্যে ব্যবহার করলাম। ইফতারির জন্য আজকে তেমন কিছুই করব না, তাই তো রান্নার পাশাপাশি আমি ইফতারিটাও বানিয়ে নিচ্ছি। এই চিকেন নাগেটস গুলো বাহির থেকেই কিনে আনছিল, তবে এগুলো প্রথমবার কিনে আমার কাছে মনে হয়েছে টাকা নষ্ট করা ছাড়া আর কিছুই না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোকে সারা মাস হিসেব করেই চলতে হয়। আমার মনে হয় এই টাকা দিয়ে একটা মুরগি কিনে এনে বাসায় আরো সুন্দর করে বানাতে পারতাম। কথায় আছে না, শখের দাম লাখ টাকা, তাই প্রথমবার কিনলাম। যাই হোক, চিকেন নাগেটস গুলো আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি। ভাবছি আজকে ইফতারিতে তেমন কিছুই করব না, শুধু একটু শরবত বানাবো। আর দেখেন ডাইনিং টেবিলের কাভার পরানোর পরে দেখতে কত সুন্দর লাগছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।